एक आखिरी बार नूरा, सिर्फ तू और मैं, और सेकंड का चैप्टर यही क्लोज। ওকে তো ভাইলো কুলি অ্যান্ড অর 2 এই দুইটা সিনেমাই বক্স অফিসে নিজের প্রথম দিন কমপ্লিট করে আজকে দ্বিতীয় দিনে পা রাখলো। বাট ওপেনিং ডেতে কে বেশি নাম্বার এনেছে, সেই সাথে এটাও জানবো কুলি অ্যান্ড অর 2 এই দুইটা সিনেমাই কি খুবই খারাপ, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি অর 2 মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা দেখার আগে আমি অনেকজনের কাছ থেকেই মিক্স রিভিউ পাওয়ার পরেও যতই চেষ্টা করতেছিলাম এক্সপেকটেশন খুবই কম রাখার, তবে তত বেশি আমার ফিডে শুধু ঋত্বিক রোশন অ্যান্ড জুনিয়র এনটিআরকে একসাথে দেখতে পাচ্ছি। তাই আমি ভেবেছিলাম কুলি যেমনই হোক না কেন অর 2 দেখে আমি অনেক বেশি মজা নিব। আর ভাই লিটারালি শুরুতে কবিরের এন্ট্রি দেখে আমার ওটাই মনে হয়েছিল। আই নো উল্পের সিজিআইটা অত বেশিও ভালো ছিল না, কিন্তু তাকে কে দেখছে ভাই, আমি তো ঋত্বিকের লুক দেখেই মুগ্ধ হয়ে গিয়েছি। আর ভাই তারপর যেভাবে মুভিটা কন্টিনিউ চলতে থাকে ব্রো, থামার কোনো নামই নেই। তার উপর গল্পের টুইস্টের নামে বারবার শুধু জুনিয়র এনটিআর অ্যান্ড ঋত্বিক রোশনকে ট্রেনে প্লেনে বরফে ও রেসিং কারেও তারা শুধু ফাইটই করতে থাকে, যেটা দেখে আমি ভাবি আগুন কেন বাদ দিল, ওখানেও তারা মারামারি করে নিত। এবং ব্যাক স্টোরি ভাই আমি স্পয়লার দিতে চাই না, তবে হালকা একটু বলি। ভাইয়ের মতো দুইজন জিগরি বন্ধু শুধুমাত্র হিংসার জন্য বড় হয়ে একে অপরে চরম শত্রু হয়ে যায়। হোয়াট এ লজিক ব্রো। আর হ্যাঁ মুভিটা পুরো 3 ঘন্টার উপরে, যেটা আমাদের বারবার ফিল করায় বাস্কার ভাই আর কত দূর। বাট আপনি যদি বলেন আপনার এটা দেখা উচিত কি না, হ্যাঁ অবশ্যই দেখা উচিত, কারণ সবার পছন্দ ডিফারেন্ট হতেই পারে। মুভিটা যে খারাপ আমি এমনটা বলতেছি না, বেশ কিছু সিন ও ঋত্বিক অ্যান্ড জুনিয়র এনটিআরের ফাইট সিকোয়েন্স দেখে আমি তো ভাই অনেক বেশি মজা পেয়েছি। কিন্তু হ্যাঁ বেশি আশা নিয়ে দেখতে যাবেন না। যাক বাদ দিন, এখন আসি কালেকশনে। প্রথম দিনই অর 2 সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড 79 কোটি দিয়ে খাতা খুলে। ভাই যেখানে আমরা সবাই আশা করেছিলাম 100 কোটি তো ইজিলি নো ডাউট পার হয়ে যাবে, আর এই 79 কোটির মধ্যে 28 কোটি হিন্দি থেকে, তেলুগু থেকে 24 কোটি অ্যান্ড ওভারসিজ আর্নিং 20 করোড় প্লাস। তো আজকে এটা কালেকশন করবে 45 কোটি। ওয়েট এগুলো কিন্তু প্রডিউসার ফিগার না, কিছু ট্রেড অ্যানালিস্ট দাবি করতেছে। এখন কথা বলি কুলি মুভিটা নিয়ে। ভাই দেখতেছি কুলি সিনেমা নিয়ে আমাদের বাংলা রিভিউয়াররা খুবই নেগেটিভ রিভিউ দিচ্ছে, মানে তাদের হিসাবে এটা একদমই দেখাই উচিত না। বাট তাদের এই কথা শুনে আমি গতকালই কুলি সিনেমাটা দেখে ফেলি যে সত্যি কি এটা এত বেশি খারাপ। ওয়েল আমার ওপিনিয়ন টোটালি ডিফারেন্ট। হ্যাঁ মানতেছি কুলি সিনেমাটা যে লেভেলের হাইপ ক্রিয়েট করেছিল ওই লেভেলের কিছুই ডেলিভারি দিতে পারেনি। তার উপর যেহেতু এটা একটা লোকেশের মুভি, তাই মুভিতে ভয়ঙ্কর কিছু টুইস্ট থাকবে এটার এক্সপেকটেশন আমরা সবাই করেছিলাম, কিন্তু এগেইন ওটাও হয় না। বাট স্টিল আমি এখনো কিন্তু বলিনি মুভিটা একদমই খারাপ বা দেখা একদমই উচিত না, কারণ আমার এটা ঠিকঠাক ওয়ান টাইম গুড ওয়াচ মুভি মনে হয়েছে, নট এ ব্যাড ফিল্ম। আর ভাই আফটার লং টাইম কোন মুভিতে রজনীকান্তকে মার খেতে দেখলাম। যারা রজনীকান্তের ফ্যান তারা অবশ্যই জানেন তিনি ম্যাক্সিমাম মুভিতে কোনো মারই খায় না। তবে হ্যাঁ সেম এই মুভিটাও 3 ঘন্টার, তাই বারবার মনে হয় মুভিটা আরো ছোট হলে ভালো হতো। লাস্ট ওয়ার্নিং দি, যারা বেশি অ্যাকশন মুভি দেখতে পছন্দ করেন তাদের এটা অবশ্যই ভালো লাগবে। বাট যারা আমার মতো লোকেশ কানাগরাজের কাট্টার ফ্যান্স তাদের এটা ঠিকঠাক বা অ্যাভারেজও লাগতে পারে। ওয়েট এখন আসি ডাইরেক্ট কালেকশনে। প্রথম দিনই 151 কোটি পার, যার মধ্যে ইন্ডিয়া থেকে নেট কালেকশন 65 কোটি, অল ইন্ডিয়া গ্রস 76 কোটি অ্যান্ড ওভারসিজ রেসপন্স তো আরো বেশি 75 কোটি। এছাড়াও হিন্দি মার্কেট থেকে 4 কোটি 5 লক্ষ, এবং আজকের রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটা কালেকশন করবে 35 কোটি, যা ভাই দেখতে গেলে খুবই ভালো একটা কালেকশন। বাকি খুব শীঘ্রই রঘু ডাকাতের টিজারের উপর একটা ডিটেইল ভিডিও আসবে, তাই দেরি না করে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বাই।